ইন্নাল আবদা ইযা আযনাবা যাম্মান নাকাতা নাকতাতান সাউদা ফি কলবিহি। হাদিসের মধ্যে আছে মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। ওই গুনার উপর যখন বান্দা আরো অটল থাকে তখন তার পুরো কলবটা কি হয়ে যায়, আস্তে আস্তে ওইটা কি সম্প্রসারিত হয়ে পুরো কলবটা কি হয়ে যায়, অন্ধকার। কলবটা যখন অন্ধকার, এই কলব এটাই হলো মানুষের ভালো মন্দ বিচার করার কি অনেক বড় একটা শক্তি আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এই জন্য হাদিসের বুখারী হাদিসের মধ্যে আছে, আমি মূল বিষয়ে আসছি, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মানুষের দেহের মধ্যে এমন একটা অংশ আছে, সেই অংশটা কি পরিচয় আল্লাহ রাসূল পরে দিচ্ছেন। সেটা ঠিক থাকলে সবকিছু ঠিক আছে, সেটা নষ্ট হয়ে গেলে সবকিছু নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন আলা ওয়াহিয়াল কলব, ওইটা হলো মানুষের কলব। এটা কি মানুষের, এই জন্যে আল্লাহর ওলিদের দৃষ্টি মানুষের কলবের দিকে। সত্যিকার যারা আল্লাহর ওলি তাদের কি দৃষ্টি কোন দিকে বলেন না, মানুষের কলবের দিকে। আর এমনি ওই যে পীর যেগুলো আছে এগুলো দৃষ্টি মানুষের পকেটের দিকে। হ্যাঁ, কতগুলো পীর আছে যেগুলো দৃষ্টি মানুষের কি পকেটের দিকে। কিন্তু সত্যিকার যারা পীর মাশায়েখ, সত্যিকার যারা আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি, তাদের দৃষ্টি মানুষের কিসের দিকে, কলবের দিকে। এই হাদিসের মধ্যে আছে গুনাহ করলে, গুনার মধ্যে অটল থাকলে কলব কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন কোনটা ভালো কোন মন্দ সেটা পার্থক্য করার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে। আর যখন তওবা করে আবার ওই কলব কি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কলব যখন পরিষ্কার হবে আপনার কাছে নামাজও ভালো লাগবে, রোজা রাখলেও ভালো কাজ, যে কোনো ভালো কাজ কি লাগবে, ভালো লাগবে। খারাপ কাজ আপনার কাছে খারাপ লাগবে, কারণ ওইটা আপনাকে বলে দিবে। হ্যাঁ, আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, আমি রাত দিন গুনার কাজ করলাম, নিজের মাঝে একটু অনুশোচনা আসেনি, হায়রে আমি পুরা দিন অতিক্রান্ত করার পরে রাতে যখন ঘুমাতে গেলাম একটু করে চিন্তা করলাম না আমি আজকে পুরো দিনটা কোথায় অতিবাহিত করেছি, আমি আজকের দিনটা কোথায় অতিবাহিত করেছি। হয়তো এক সপ্তাহ চলে গেল, একদিন এক জায়গায় নির্জনে বসে আমার এই চিন্তা করার সুযোগ হয় না আমার জীবনে যে একটা সপ্তাহ চলে গেল, এই সময়টা আমি কোথায় অতিবাহিত করেছি। মাস চলে গেল, এটা আমি কোথায় অতিবাহিত করেছি। এই অনুশোচনা আপনার মাঝে জাগবে না। ওই অনুশোচনা তখনই জাগবে যখন আপনি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন এবং আপনি ওই জিকির আজকার এগুলোর মধ্যে আপনার কলবকে কি রাখবেন, সতেজ রাখবেন, সচল রাখবেন। তখন এগুলোর মধ্যে তৃপ্তি পাবেন। আপনি কিয়ামতের দিন আমাকে আপনাকে হিসাব করা হবে, আমার আপনার হিসাব নেওয়ার আগে আমি নিজের হিসাব নিজে নিই, ঠিক না? হাসিবু আনফুসাকুম ক্বাবলান তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলান তুজানু। হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা তোমরা তোমাদের আমলগুলোর হিসাব তোমরা আগে করো। কিয়ামতের দিনে আমলগুলোর হিসাব করা হবে না নাকি? বলেন হবে কি না? হবে। তখন হিসাব করলে, কিসের হিসাব? তো অবশ্যই হবে। তখন হিসাব করলে হিসাবের মধ্যে কোনো কমতি থাকলে পূরণ করার সুযোগ আছে? দুনিয়াতে আপনার হিসাব যখন করলেন কোনো কমতি থাকলে সেটা পূরণ করার সুযোগ আছে না? আছে কি না? আপনি একজন ব্যবসায়ী ব্যবসা করছেন, বছরের শেষে কি করলেন, হিসাব করলেন, দেখা গেল লাভে আছেন নাকি লোকসানে আছেন। লাভে থাকলে কি কি কারণে লাভ হয়েছে, লোকসান হলে কোন দিকে লোকসান হয়েছে, কি কারণে লোকসান হয়েছে, আগামীতে যাতে সেটা না হয় সেগুলো চিহ্নিত করে সেটা আপনি রিকভার করার সুযোগ পাবেন, ঠিক না? যখন কি আপনি কি করবেন, হিসাব করবেন। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, তোমরা তোমাদের আমলগুলো পাল্লায় তোলো। কিয়ামতের দিন তোমাদের আমলগুলো পাল্লায় তোলার আগে আমাদের আমলগুলো কি
কি পাল্লায় তোলা হবে কিনা? তোলা হবে। আল্লাহ রাসূল বলছেন, ইরশাদ করছেন, তোমাদের আমল পাল্লায় তোলার আগে নিজে তোলো। কারণ আমি তো আমার সম্পর্কে কি, আমার সম্পর্কে আমি যতটুকু জানি আর কেউ কি জানে? আপনার সম্পর্কে আপনি যতটুকু জানেন আর কেউ জানে? এই জন্য আরবিতে একটা কথা, সাহেবুল বাইত আদরা বিমা ফি, ঘরের মালিক ভালো করে জানে তার ঘরের মধ্যে কি আছে। কে জানে? কে জানে? আমি আমার জীবন সম্পর্কে আমি যতটুকু জানি অন্য কেউ জানে না। আপনার জীবন সম্পর্কে, আপনার জীবনের সময়গুলো আপনি কোথায় অতিবাহিত করেছেন আপনি ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য আপনি আপনার অতীতকে স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করবেন, আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলবেন। বুখারীর হাদিসের মধ্যে আছে, সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মহান আরশে আজিমের নিচে আলাদা স্টেজ করবেন। এখানে স্টেজ করা হয় নাই, আর আল্লাহর দেয়া স্টেজ কি আমাদের এটার মতো হবে? তার অতীতকে স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বান্দাকে আল্লাহ শুধু ক্ষমা করে দিবেন তাই নয়, কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ তাআলা আলাদা স্টেজ করে ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্বর্ধনা দিবেন। তাহলে আমাদের জিকির, আজকার এগুলো আমাদের কলবকে কি রাখে? সচল, সতেজ রাখে। আপনার কলব যখন পরিষ্কার থাকবে, যেমন আপনার দেহ, একজন মানুষ 1 দিন 2 দিন 3 দিন খায় নাই, ক্ষুধা পায় নাই, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কি ক্ষুধা পাচ্ছে না, সে ব্যক্তি দৌড়ে ডাক্তারের কাছে যাবে না? কি 3 দিন 4 দিন হয়ে গেল, আমার কোনো কি নাই, ক্ষুধা নাই, কি সমস্যা হয়েছে? কারণ এটা কি? ক্ষুধা, খানা, পানি দেহের খোরাক, রুহের খোরাক আছে না? 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়লাম না, 1 দিন পড়লাম না, 2 দিন পড়লাম না, 3 দিন পড়লাম না, হ্যাঁ, কি দেখা যাচ্ছে? কি আমার মাঝে কোনো কি নাই, আপনার কি নাই, অনুশোচনা নাই। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, সপ্তাহ গেল, নামাজ পড়লাম না, আমার মাঝে ওই অনুশোচনাটা জাগলো না, তাহলে আপনাকে রুহের ডাক্তারের কাছে যেতে হবে। ওটা হলো দেহের ডাক্তার। কি ডাক্তাররা হলেন দেহের ডাক্তার, আল্লাহর ওলিরা হলেন সত্যিকার পীর ও মুর্শিদ, তারা হলেন রুহের ডাক্তার। তাদের কাছে গেলে ডাক্তার যেভাবে আপনাকে দেখে আপনার রোগ নির্ণয় করতে পারেন, অনুরূপ ভাবে সত্যিকার যারা পীর ও মুর্শিদ, তারা তাদের রুহানি ওই দৃষ্টি দিয়ে আপনার রোগ নির্ণয় করতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম, জিকির এটা আমাদের জীবনে অত্যন্ত কি প্রয়োজনীয় একটা কি ইবাদত, ঠিক না? আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে প্রিয়, কিন্তু জিকিরের মাহফিলের চেয়ে ইলমের মাহফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো বেশি প্রিয়। কথা বুঝেছেন কিনা? দেখেন, এতক্ষণ বললাম এগুলো সবগুলো কিসের কথা? জিকিরের কথা। জিকিরের মাহফিলের চেয়ে যে মাহফিলে ইলমের চর্চা হয়, মাসআলা মাসাইল প্রয়োজনীয় এই দ্বীনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেই ধরনের মাহফিলের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জিকির আজকারের মাহফিলের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং দামি। ওটা বলে দুই একটা মাসালা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছেন, দেখলেন দুই দল সাহাবী। একদল সাহাবী এক জায়গায় বসে তারা কি জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বসে কি জিকির করছেন। আরেক শ্রেণীর মানুষ, কিছু সাহাবায়ে কেরাম আরেক জায়গায় বসে তারা ইলমের চর্চা করছেন, জ্ঞানের, দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যারা জিকির আজকার করছেন ওই মজলিসে গেলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি করছো?
তারা বলেন নাহনু নুসাব্বিহুল্লাহ কি ওয়া নুহাল্লিলু ওয়া নাহমাদুল্লাহ, অর্থাৎ আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাহমিদ এগুলো করছি। আল্লাহ রাসূল বলেন আনতুম আলা খায়র, তোমরা যেটা করছো ভালো করছো, করো। আরেকটা মজলিসে গেলেন যেখানে তারা বসে কি করছে, দ্বীনের বিভিন্ন কি মাসআলা মাসাইল প্রয়োজনীয় বিষয় আলোচনা করছে। তাদের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি করছো? তখন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ নাহনু নাতাদারাসুল ইলমা, ইয়া রাসূলুল্লাহ আমরা দ্বীনের বিভিন্ন বিষয়ে একজন আরেকজনের সাথে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল ইরশাদ করেন আনতুম আলা খায়র, তোমরাও কল্যাণের মধ্যে আছো, তবে দুইটা মজলিসের মধ্যে, যে মজলিসের মধ্যে ইলমের আলোচনা হয় এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল বললেন আমাকে এই পৃথিবীবাসীর শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, এই কারণে যে মজলিসে ইলমের আলোচনা হয় ওইটা আমার কাছে সবচেয়ে প্রিয় মজলিস। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে যারা ছিলেন তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে পড়েছেন। তা আপনারা যে মাহফিলে বসেছেন এটা আল্লাহ রাসূলের মাহফিল, যে মাহফিলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, পছন্দ করেন। তো সুতরাং এই ধরনের মাহফিল এটা আপনাদেরকে মূলত একটু উৎসাহ প্রদান করার জন্য, দাওয়াতে খায়র কি সেটা জানার জন্য আলাদা মাহফিল করা হয়েছে। মূলত এটা কোনো একদিনের মাহফিল না, এটাকে আমাদের, কারণ জ্ঞান অর্জন কি বছরে একবার নাকি? হ্যাঁ, কখন? একদম মিনাল মাহাদ ইলাল লাহাদ, বলা হচ্ছে কি দোলনা থেকে কোথায়, কবর পর্যন্ত আমাকে কি জ্ঞান অর্জন করতে হবে। এটা কোনো একদিনের বিষয় না, আর সমস্ত জ্ঞান একদিন অর্জন করাও সম্ভব না। এটা আপনাদেরকে একটু পথ দেখানো হচ্ছে যে এই ধরনের ইলমের মজলিসে আসলে আপনি এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন যেটা হয়তো আপনি মনে করছেন আমি জানি, কিন্তু দেখা যায় কি আসলে কি আমি জানি। খেয়াল রাখবেন, একটু কি আপনাদের একটু মনোযোগ চাই। 24 ঘন্টার মধ্যে খেয়াল রাখবেন, একটু একটু এদিকে, 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা মানে সারা জীবন। 24 ঘন্টা যদি কি প্রত্যেক 24 ঘন্টা ধরে তাহলে কি সারা জীবন না? সারা জীবন। সারা জীবনের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে যদি আপনি খেয়াল করেন, মানুষের খানার প্রয়োজন কয়বার হতে পারে? মানুষের খানার প্রয়োজন, হুজুরের এখান শেয়ার দেন না, কষ্টর মন লাগে। আচ্ছা, একজন মানুষ দিনে কয়বার খাইতে হয় বলেন তো? সর্বোচ্চ 3 বার নাকি 4 বার 5 বারও ধরুন না, এর বেশি কি আর খাইতে পারে মানুষ? এরপর আর খানারও প্রয়োজন হয় না, পানিরও প্রয়োজন হয় না। ইলম এটা এমন একটা জিনিস যেটা টোটাল 24 ঘন্টা, 24 ঘন্টা বলবো না, সারা জীবনের মধ্যে যদি এমন কোন সময় আপনি খুঁজে পাবেন না যেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো শিক্ষা আমাদের জন্য নাই, এই ধরনের কোনো অবস্থা আপনি খুঁজে, টোটাল যদি আমরা 24 ঘন্টা যদি চিন্তা করি, একটা মুহূর্ত আমরা খুঁজে পাবো না যে মুহূর্তে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য কোনো না কোনো শিক্ষা নাই। এদের কোনো মুহূর্ত আপনি খুঁজে পাবেন? পাবেন না। উদাহরণস্বরূপ আপনারা জানেন, আপনি পুরো দিন কাজকর্ম করে, হ্যাঁ, অফিস আদালত কাজকর্ম যা কিছু করার, খাওয়া দাওয়া করে আপনি ঘুমাতে গেলেন। কিভাবে ঘুমাবেন আল্লাহ রাসূল সেখানে শিক্ষা দেন আমাদেরকে নাকি? ঘুমানোর সময় কি কিভাবে কি ঘুমাবেন আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই? আচ্ছা, একটু বলুন তো, আমরা ঘুমানোর সময় মাথা কোন দিকে দিব? পশ্চিম দিকে না নাকি? ব্যাকরণ রেখে হতো না? জি, না। কেন আমরা জি বলছেন? কারণ সারা জীবন ছোটবেলা থেকে আমরা এটাই শুনে আসছি, কি আমাদের মুরব্বীরাই বলেছেন কি পশ্চিম দিকে মাথা দিতে হবে। আর আমাদের মুরব্বীরা বলেছেন, আমরা শুনে আসছি পশ্চিম দিকে মাথা দিতে হবে।
কিন্তু হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের এই অঞ্চলের মানুষ মাথা দিবেন কোন দিকে? উত্তর দিকে। কোন দিকে? একজন মানুষ মারা গেলে যেভাবে রাখা হয়, ঘুমানোর নিয়ম কি? কি সম্ভব হলে কি ফরজ ওয়াজিব বলছি না, তবে কি হাদিসে পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছেন ওইভাবে আপনি ঘুমিয়েছেন। মান মাতা ফি হাদিল লাইলা মাতা শাহীদা, কেউ যদি এই রাতে এই ঘুমের মধ্যে তার মৃত্যু হয় সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে, আর ওই ব্যক্তি যদি জাগ্রত হয় সম্পূর্ণ রাত তার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সেটা কি? মাথা কোন দিকে দিব বললাম? উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। নিয়ম হলো আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। তো নিয়ম হলো আমি যখন নিয়ম হলো আপনি আপনার মুখটা কিবলার দিকে থাকবে, আপনি ডান কাতে কি শুইবেন? কোন দিকে বলেন? ডানে। মুখটা কোন দিকে থাকবে? কিবলার দিকে না? তাহলে এখন কিবলার দিকে হলে কি পশ্চিম দিকে মাথা দিবেন না দক্ষিণ দিকে দিবেন নাকি উত্তর দিকে দিবেন? নাকি কোন দিকে দিতে হবে? তা এত বছর দিয়ে আসছি আমরা কি কারণ কি আমরা শুনে আসছি পশ্চিম দিকে মাথা দিতে হয়। ঠিক আছে ভাই, সেটা আমি নাজায়েজ বলছি না। আপনার পশ্চিম দিকে মাথা দিলে কোনো গুনাহ হবে সেটাও বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাবেন তার ঘুমানোর পদ্ধতিটাও কি শিখিয়ে দিয়েছেন কিনা? শিখিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছেন ওইভাবে যদি আমরা ঘুমাই সম্পূর্ণ রাতটাও আমার ইবাদত হয়ে গেল। সেটা কি? হাদিসে পাকের মধ্যে আছে আপনি ঘুমানোর আগে ওযু করবেন। কি করবেন? ওযু করে আপনি দোয়া যেটা জানেন বিসমিকা আমুতু, এটা হলো সহজ দোয়া। আপনি হাদিসে বুখারীর মধ্যে বেশ কয়েকটা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী ওয়াদাতু যামবি, অনেক লম্বা দোয়া, এটা দরকার নেই। দরকার নেই মানে আপনি জানেন না এই জন্য সংক্ষেপে একটা দোয়া জানেন নাকি? কি ঘুমানোর সময় কি? হ্যাঁ মোবাইল ঘুমানোর সময় যদি দোয়া হয়ে যায় মোবাইল নাকি? ঘুমানোর দোয়া কি? এখন আমাদের ঘুমানোর আপনার কথা বলছেন আমারও হয়ে গেছে। হ্যাঁ এত সুইচ অফ নো, বাস্তবে এখন আমাদের অনেকের হয়ে গেছে ঘুমানোর দোয়া কি? মোবাইল না। হাদিসে পাকের মধ্যে আছে আপনি মাথাটা আমাদের এই অঞ্চলের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল উত্তর দক্ষিণ বলেন না, উত্তর দক্ষিণ আমি বলেছি। কেন বলছি? আল্লাহ রাসূল ইরশাদ করেছে তুমি ডান কাতে হয়ে শো এবং তোমার চেহারাটা যদি কিবলার দিকে থাকে। তা আমাদের এই অঞ্চলে কোথায়? আমরা কি কাবা শরীফের পূর্ব দিকে না? তাহলে আমাদেরকে শুইতে হলে কোন দিকে? উত্তর দিকে মাথা, ডান কাত হয়ে আমার চেহারাটা থাকবে কোন দিকে? কিবলার দিকে। আপনি ওযু করে ঘুমানোর আগে বিসমিকা আমুতু ওয়া আহইয়া এতটুক পরে আপনি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর আপনি কোন দিকে গেছেন সেটা ভিন্ন কথা না, ভিন্ন কথা। এমন না যে ঘুমের মধ্যে আপনাকে সকাল করতে হবে, তা ঘুমের পরে কি মানুষের কি নিজের অনেক থাকে না? ঘুমের বোধ কি আছে? মারবনি কাল দিতে আছে খদুগুনো আছে, ডাকদি দিবে শুইতে ঘুষে মারি নাক পাড়াই দিলে আছে, আছে কিনা? ওই হাদিসের মধ্যে রুফিয়াল কলম আন সালাস, তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন। ওয়ানিন নাইম হাত্তা ইয়াস্তাইকিস, একজন নিদ্রিত অবস্থায় মানুষ সে যতক্ষণ জাগ্রত না হয় ঘুমের মধ্যে আবুল তাবুল ক্ষত গাল দি ফেলে গাল দন সওয়াবের কাজ না, সওয়াবের কাজ না নাকি? কিন্তু ঘুমের মধ্যে কেউ গালি দিয়েছে তার জন্য কোনো গুনাহ লেখা হবে? এটাও না। পাশে যে জন আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে না কি ঘুষি মারে নাক ফাড়াই দিয়ে ঘুম তুড়ি দেখে দেখি, সে তো কি হাদিসের মধ্যে আছে ঘুমন্ত ব্যক্তি, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত হবে না তার কোনো কিছু লেখা হবে না। ওয়ানিস সাবিয়া হাত্তা ইয়াহতালিম, কোন ছোট বাচ্চা যতক্ষণ কি প্রাপ্তবয়স্ক হবে না। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াফিক, কোন পাগল যতক্ষণ পর্যন্ত কি হবে না তার মস্তিষ্ক ফলে যদি ইটে মারে অনেকের মাথা ফাটাই দেয়, ফল বিচার আছে না? হ্যাঁ বিচার নেই।
পাগল যদি কোনো কারো মাথাও ফাটিয়ে দে, কাউকে যদি একদম গালিও দে, তার কোনো কি গুনাহ লেখা হবে না। তো বললাম আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আপনি ওভাবে ঘুমিয়ে পড়লেন। হাদিসের মধ্যে আছে আপনার সম্পূর্ণ রাত কি বলেন না, সম্পূর্ণ রাত ইবাদত। আর আমরা ঘুমের মধ্যে কারো না কারো মৃত্যু হতে পারে না নাকি? এই জন্য আমরা ঘুমানোর সময় একটা একটা মৃত্যু। তো ঘুমো কি বলেন না, মৃত্যু না? এই যে দোয়াটা পড়ি কি বলেন না, ঘুমের দোয়া কি? সবাই বলেন, সবাই বলেন একসাথে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। তার মানে কি, ইয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, তোমার নামে আমি আবার জীবিত হব। ঘুমটা আমাদের জন্য কি মৃত্যু। কারণ কি, ঘুম থেকে ওঠার পর আমরা কি দোয়া পড়ি? আগে মক্তবের মধ্যে শিখানো হতো। আমরা এখন যা অবস্থা হয়ে গেছে এগুলো থেকে আমরা এত বেশি দূরে চলে গেছি, এগুলো আমরা প্র্যাকটিসও নাই, জানাও নাই। ঘুম থেকে ওঠার সময় দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে কি, ওই আল্লাহর শুকর আদায় করছি যিনি আহয়ানা আমাদেরকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা মৃত্যু দেওয়ার পরে। কিসের পরে? ঘুমটা কি মৃত্যু, ঘুমটা কি? তো যাই হোক সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছেন ওইভাবে যদি আমি আপনি ঘুমাতে যাই, ঘুমাই, তাহলে কি বলেন সম্পূর্ণ রাত ইবাদত। কারো যদি মৃত্যু হয় তে সে ব্যক্তি কি হবে? শহীদের মর্যাদা লাভ করবে। এর জন্য কি অনেক প্রস্তুতি দরকার আছে না নাকি? কি আছে জি, কি প্রস্তুতি আছে? কি সেগুন গাছের খাট লাগিব না? সেগুন খাটের শুন করিব নাকি? কি ফাড়ি শুইল কি যে হলো বিছানার মধ্যে শোন, সমস্যা নেই, কোনো কিচ্ছু নাই। আপনি শুধু ওযু করে আগে মাথাটা পশ্চিম দিকে দিতেন, সবাইকে শুনতেন দেওয়ার জন্য। আজ থেকে চেষ্টা করেন কোন দিকে? উত্তর দিকে। তা এটা হলো কি বললাম সুন্নত। এটা না করলে কারো গুনাহ হবে না। কিন্তু আমি যেটা বলছিলাম টোটাল 24 ঘন্টার মধ্যে, কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে আমি সারাদিন কাজকর্ম করে ঘুমাইতে গেলাম, হয়তো আমি মনে করি যে সেখানে আমার কিছু করণীয় নাই। আল্লাহ রাসূল সেখানে আমাদেরকে কি দিয়েছেন? করণীয় দিয়েছেন। আচ্ছা, একটা দুইটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই। আমরা কাপড় চোপড় প্রত্যেকদিন পরি না? আচ্ছা, এখানে কি আমাদের উলামায়ে কেরাম আছেন, মুরব্বিগণ আছেন, ওনাদেরকে বলছেন, আমরা অন্যদেরকে বলছি, আপনি কি কাপড় পরার সময়, বের হওয়ার সময় আপনি কাপড় কিভাবে পরেছেন কারোকে খেয়াল আছে? হ্যাঁ, খেয়াল নাই, কারণ এগুলো আমার খেয়ালের বিষয়ও না, খেয়ালের বিষয়ও না। আপনি কাপড় চোপড় প্রত্যেকদিন আমি আপনি পরিধান করি। হাদিসের মধ্যে আছে আপনি পাঞ্জাবি পরছেন, শার্ট পরছেন, প্রথমে কোন হাত? ডান হাত। কি এনে মুখে মুখ হইতে লাগবে না? আজ এতুন প্র্যাকটিস করিবেন, বহুত কষ্ট হয়ে যাবে জানো নাকি? আগে বাঁধ পরি ফেলাইতাম বা জেন এক কান পরি ফেলাইতাম, ডান হাত দিতে কষ্ট হইব নাকি? বলেন না, কষ্ট হবে না নাকি? সুন্নত তরিকা হলো, বলছি এটার কারণটা বলছি। আপনি কাপড় পরার সময় প্রথমে কি দিবেন? তারপরে খোলার সময় প্রথমে বাম হাত, প্রথমে কি, তারপরে কি? আপনি জুতা পরার সময় প্রথমে কি? জুতা পরলে কি
আল্লাহ কি হন কি বাম কি বাম সবকিছুতে ডান সবকিছুতে কানা রাসূল ইউহিব্বুত তায়াম্মুনা ফিল উমুরি কুল্লি হাত্তা ফিত তারাজ্জুলি ওয়া তাতায়্যুব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতেন শুধু একটা দুইটা ছাড়া আপনার হাজত ছাড়ার সময় বাম হাত, ঠিক আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা, এই ছাড়া আর যতগুলো কাজ আছে সবগুলো ডান দিক থেকে করতেন। সবগুলো কি এমন কি আল্লাহ রাসূল চুল মোবারক আর শীতে না পরি শীতে না কাটি কি কোন দিক থেকে? প্রথমে ডান, তারপরে কি বাম। এমন কি হাদিসে বুখারী হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতে গিয়েছেন অথবা হজে গিয়েছেন, মাথার চুল মুন্ডায় নাকি হ্যাঁ নাপিত ট্যাং করে টানিয়ে রে না, প্রথম আল্লাহ রাসূল কি কোন সাইড, তারপরে কি জুতা পরার সময় কি বলবেন বলেন এবার? প্রথম কি প্রথম, তারপরে কি বাম। খোলার সময় প্রথমে প্রথমে কি বাম, তারপরে কি মনে থাকবে কি বললাম? প্রথমে কি প্রথমে, তারপরে খোলার সময় প্রথমে, তারপরে বহুত কষ্ট হয়ে যাবে যেন, হ্যাঁ নাকি এর জন্য আলাদা কোনো কাপড় চোপড় লাগবে? হ্যাঁ তাও কিচ্ছু না, হ্যাঁ কিচ্ছু না। কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে আপনার টোটাল এই সময়গুলো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাপড় পরতেন পরিধান করতেন সেই হিসাবে আপনি কাপড় পরিধান করেছেন, এটা শুধু আপনার ওই কাপড় শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইবাদত হিসেবে গণ্য হবে। কি ততক্ষণ কি ইবাদত। জুতা পরেছেন ইবাদত। এমন কি এটা ইসলামের একটা বড় সৌন্দর্য, সাহাবায়ে কেরাম গর্ববোধ করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল উমুরা কুল্লাহা হাত্তাল খিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রয়োজনীয় কোনো কিছু বাদ দেন সবকিছু শিক্ষা দিয়েছেন। এমন কি একজন মানুষ টয়লেটে কিভাবে যাবে, সেখান থেকে কিভাবে বের হবে, সেই শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? হ্যাঁ হয়তো আমরা এটা অনুসরণ করি না। সোজা কথা, আপনি যদি এটা অনুসরণ করতেন, সোজা আপনি যদি এটা অনুসরণ করতেন, এর জন্য আপনাকে এক্সট্রা কোনো প্রস্তুতিরও দরকার নাই, এক্সট্রা কোনো খরচও নাই, এক্সট্রা কোনো পরিশ্রমও নাই। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন এটা জানি না বলে হয়তো আমার কাপড় পরা ইবাদত হয় নাই, আমার জুতা পরাটা ইবাদত হয় নাই। আমার হাদিসের মধ্যে আছে আপনি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন এইভাবে যদি আপনি ওয়াশরুমে টয়লেটে গিয়েছেন, ওভাবে এসেছেন, যে সময়টুকুতে আপনি আল্লাহর জিকির আজকার থেকে বঞ্চিত ছিলেন, করতে পারেন নাই, সেই সময়টা আপনার ইবাদতের যে গণ্য হয়ে যাবে, যদি আল্লাহ রাসূল কিভাবে গিয়েছে সেইটা কি ঠিক আছে। তাহলে কি এই বিষয়গুলো আমরা প্রত্যেকদিন করি না নাকি? প্রত্যেকদিন করি, প্রত্যেকদিন করি, কিন্তু আমরা কখনো একবার চিন্তা করিনি কি আমি কাপড় পরার সময় হাতটাকে আগে ডানটা দিব আগে নাকি বামটা দিব, ওটা আমরা কেউ নাকি হ্যাঁ চিন্তা ওটা করি নাই। কখনো চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের কোনো শিক্ষা দিয়েছেন কিনা, যে কারণে আমরা অনেকে জানিও না, এমনি কাপড় পরেছি পরিধান করেছি, কিন্তু আমি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমি প্রথমে ডান তারপরে বাম, কোলার সময় প্রথমে বাম তারপরে ডান, আপনি পায়জামা পরার সময় প্রথমে ডান পা তারপরে বাম পা, কোলার সময় প্রথমে বাম পা তারপরে ডান পা, মোজা পরার সময় প্রথমে ডানটা তারপরে বামটা, খোলার সময় প্রথমে বামটা তারপরে ডানটা, এইভাবে যদি আপনি অনুসরণ করি, ঈমানদার মুসলমানের ইবাদত শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করা ওইটা ইবাদত নয়। ঈমানদারের ইবাদত 24 ঘন্টা। ঈমানদার ইবাদত কি কি
ওই যে বললাম 24 ঘন্টা তো আমরা কাজ করতে পারি না, ঘুমাইতে গেলাম 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলাম, সমস্যা নাই। সেখানেও যে আল্লাহ রাসূলের অনুসরণটা করি, সে পুরো রাতও কি বলেন না ইবাদত। টয়লেটে ঢুকলেন, সেখানে আপনার কোনো জিকির আজকারের সুযোগ নাই। আল্লাহ রাসূল কিভাবে বলেছেন কে ঢুকবেন বের হবেন, ওটা অনুসরণ করেছেন, সেটাও ইবাদত। সেই সময়টাও কি হয়ে গেল ইবাদত। হচ্ছে মধ্য থেকে মুসলমান এক মুহূর্ত কি নাই, খালি নাই, বঞ্চিত নাই। 24 ঘন্টা ইমানদারের ইবাদত যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করি, অনুসরণ করি। এগুলো আমরা জানি না বলে অনেকগুলো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা বলবো না যে আপনি গুনাহগার হচ্ছেন, কিন্তু নিয়ামত থেকে কি বঞ্চিত হচ্ছি। এই জন্য এই ছোটখাটো বিষয় বললাম, একটা মসজিদে এগুলো সবগুলো শেখানোর সুযোগ নাই। তারপরও একটা বলি, আমার ভাই বলেছেন, সেটা একটু 2 মিনিট পরে সেটা বলছি। আমরা প্রতিদিন পানি পান করি না, করি কিনা? করি। দেখবেন অধিকাংশ মানুষ পানি পান করার যে একটা সুন্নত তরিকা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, ওটা আমরা অনেকে কি জানি না। অনেকে আছে পানি নিয়ে বাস গাট 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 করে খেয়ে ফেললাম, এটা নিষেধ। পানি পান করবেন কিভাবে? হ্যাঁ, 6টা সুন্নত আছে, 6টা কমপক্ষে না পারলেও কিছু জিনিস আপনি করবেন। নিয়ম হলো আপনি বসবেন, এক ডান হাতে নিবেন, পানিগুলো দেখবেন, বিসমিল্লাহ করে শুরু করবেন, 3 ঢোকে পানি পান করবেন, তারপরে কি করবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন। এই 6টা সুন্নত। সবচেয়ে যেটা বলছি পানি পান করার জন্য, এটা তো আমরা অনেকে এই সাধারণত বসে কি বসে ডান হাতে, কোন হাত? ডান হাত। তারপরে আমরা পানিগুলো দেখব, তারপর বিসমিল্লাহ করে ঢোক কয়টা নিব? 3টা। কোন ধরনের? না, প্রথমে এক ঢোক বা এক চুমুক আপনি নিবেন, গ্লাসটা আলাদা করে ফেলবেন। নিঃশ্বাসটা কোথায়? হ্যাঁ, বাহিরে। নিঃশ্বাসটা কোথায়? বাহিরে। এক ঢোক নিবেন, নিঃশ্বাস ফেলবেন, আর এক ঢোক নিবেন, নিঃশ্বাস ফেলবেন। সর্বশেষ 3য়বারে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি পান করবেন। কয়বার? নিঃশ্বাস কোথায় ফেলবেন? বাহিরে। আল্লাহ ইজা শারিব আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফি ইনাইহি, পানি পান করার সময় গ্লাসের মধ্যে, বাটির মধ্যে যাতে নিঃশ্বাসের মাধ্যমে কি বের হয়? জীবনে বের হয় না নাকি? আল্লাহ রাসূল এটাও আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন যে আপনি দাঁড়িয়ে পানি পান করলে শরীরে অনেকগুলো ক্ষতি আছে, এবং আপনি একসাথে বসমত গলার মধ্যে পানি আটকে যায়, যেন আছে নাকি একবার যান বাইরে যেতে যায়, বুকের মধ্যে পানি এমন ভাবে আটকে যায়, মানুষের অনেক সময় কি মারাও যায়, ঠিক না? কি নিয়ে পানি পাওয়া মাত্র গট 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 করে কি পানি যখন আমরা পান করি, হাদিসের মধ্যে আছে এটা তোমাদের সেহতের জন্য ভালো এবং তৃপ্তির মধ্যেও বেশি। কি বুঝছেন না? আপনি আজকে টেস্ট করবেন, গট 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 করে আপনার পানি পান করা, আর যখন আপনি 3 বার করে আস্তে আস্তে পান করবেন, পানির মধ্যে আলাদা একটা মজা পাবেন। পান করার মধ্যে আলাদা একটা কি বাতর গ্রাস একতর গুলো গোট গোট গিরি ফেলাই লিবের মজা নাই। কি আল্লাহ 3 আঙ্গুল দিয়ে সাদাতে রুটি, আল্লাহ রুটি বাই ধরনের 3 আঙ্গুল দিয়ে ছোট ছোট লোক বানিয়ে কি, ওটার মধ্যে আলাদা মজা। মজা কোনটাতে? নেফায় আর এখানে গোদ গোদ করিয়ে গিরি ফেলাই, এর মধ্যে মজা নাই। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, মুখের মধ্যে সেটা কি আসে না, তৃপ্তি আসে না। আপনি পানি, আমি আজকে বলছি, আমি বলছি, এটা আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি পানি পান করার সময় যখন 3 চুমুকে পানি পান করবেন, দেখবেন সেই পানি পানের মধ্যে আপনার আলাদা একটা তৃপ্তি পাবেন, আলাদা একটা কি তৃপ্তি পাবেন। আপনার যে বললাম ওই যে বুকের মধ্যে পানি কি
আটকে গিয়ে গলার মধ্যে পানি আটকে গিয়ে মানুষের অনেক সময় মৃত্যু ঝুঁকি হয়, এগুলো মানুষের গলা শুকানো থাকে। প্রথমে এই জন্য প্রথম হলো কি সামান্য করে আপনি কি পান করবেন। তারপরে গ্লাসটা কি বললাম মুখে লাগানো, মুখে লাগিয়ে রাখবেন না, কি করবেন বাইরে। তারপরে আরেক চুমুক পান করবেন, আবার গ্লাসটা কি বাইরে। তারপরে লাস্টের বার আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু পান করলেন, তারপরে সর্বশেষ আলহামদুলিল্লাহ। এটাই হলো পানি পান করার সুন্নত তরিকা। একজন মানুষ কমপক্ষে প্রত্যেকদিন 2-3 লিটার পানি পান করে নাকি? 3 লিটার পানি পান করে। একজন যদি ডেইলি 3 লিটার যদি পানি পান করে, বছরে কমপক্ষে একজন মানুষ 1000 লিটার পানি পান করে না নাকি? এই তাহলে এই ধরনের যার 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, আমরা কত হাজার লিটার পানি পান করেছি। হয়তো আমার এত হাজার লিটার পানি পান করাটা ইবাদত হয় নাই, পিপাসা নিবারিত হয়েছে, জীবন রক্ষা হয়েছে, কিন্তু আমার ইবাদত হয় নাই। কি আমার কি হয় নাই? ইবাদত হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে যদি করতাম তাহলে কি পিপাসা ঠিকই তো নিবৃত্ত নাকি? পিপাসা ঠিকই নিবারিত হতো, সাথে সাথে এটাও ইবাদত হয়ে যেত। তো এগুলো আমাদের জানার দরকার আছে কিনা? সামান্য কিছু বিষয়, সামান্য সামান্য ছোট্ট ছোট্ট কতগুলো বিষয় আমরা না জানার কারণে নিয়মিত কাজ করে যাচ্ছি, কিন্তু সওয়াব থেকে নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। বললাম না গুনাহ করছি, সেটা বলছি না, কিন্তু কি অনেক নিয়ামত থেকে আমরা কি হচ্ছি বঞ্চিত হচ্ছি, কারণ আমরা জানি না, এই কারণে। তো যাই হোক, এই দাওয়াতে খায়ের এই ধরনের কিছু বিষয়। এবং একটা কথা খেয়াল করবেন, এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে বলেছে এগুলো হলো সুন্নত মুস্তাহাব। কি বলেন না? সুন্নত মুস্তাহাব, করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে না, ঠিক আছে? আবার এটা যেহেতু না করলে গুনাহ নাই, এই জন্য এটাকে গুরুত্বহীন মনে করবেন না। কারণ আমি যে কয়টা আপনাদেরকে কয়েকটা মেসেজ দিয়েছি, কিভাবে ঘুমাবেন, কিভাবে পানি পান করবেন, কিভাবে কাপড় চোপড় পরবেন, আপনি হিসাব করে একজন মানুষ যদি আমাকে দেখাইতে পারেন এখানে আমার অতিরিক্ত একটু কি টাকা খরচ হচ্ছে, অতিরিক্ত কি শ্রম ব্যয় হচ্ছে, অতিরিক্ত কি সময় দিতে হচ্ছে, কোনোটাই না নাকি? একটু সবাইকে আছেন আমার সাথে নাকি? অতিরিক্ত কোনো সময় যাচ্ছে এখানে, অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, অতিরিক্ত কোনো শ্রম হচ্ছে, কোনোটাই না। নিয়মিত আমরা যে কাজটা করি শুধুমাত্র সেই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে না হওয়ার কারণে এই কাজগুলো করেছি, কিন্তু এই কাজগুলোর যে নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা কি হয়েছি বঞ্চিত হয়েছি। এই কারণে দাওয়াতে খায়ের আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলো বন্দাদের কাছে, আল্লাহর বন্দাদের কাছে, মুসলমান ভাইদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার হুজুর কেবলার পক্ষ থেকে এই দাওয়াতে খায়ের ব্যবস্থা। ঠিক আছে, বুঝেছেন তো দাওয়াতে খায়ের? হ্যাঁ, এটা মনে করবেন না। অনেক তরিকত আছে, প্রত্যেক তরিকতের নির্দিষ্ট কিছু কি আছে, নিয়ম আছে, ওনারা ওনাদের নিয়মে তরিকতের মাহফিল করেন। হ্যাঁ, আমাদের আবার আমাদের তরিকতের মাহফিলের মধ্যে দরা বাঁধা নাই। আমি খদমে গোসে পড়ছি, যে কোনো ভাই কি আসতে পারে কিনা? হ্যাঁ, আসতে পারে। হয়তো কিছু কিছু তরিকার মধ্যে, যেমন নকশবন্দির তরিকার মধ্যেও আছে যে এদের নির্দিষ্ট যে হালাকা বা যেখানে জিকির, এখানে তাদের সুনির্দিষ্ট যারা মুরিদ তারা চন্দ্রকে প্রবেশ করতে পারে না, একটা বিষয়। এদিকটা আমাদের উন্মুক্ত। কিন্তু আমি বলছি এই দাওয়াতে খায়ের বিষয়টা, এটা কোন আমাদের গোসে কমিটির বলেন না, শুধুমাত্র গোসে কমিটি যে আপনি মুসলমান খালাস, আপনি মুসলমান কিনা বলেন, আপনি মুসলমান কিনা, আপনি কোন তরিকতের অনুসরণ করেন আমার কোনো দরকার নেই, আপনি মুসলমান, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, হবে কিনা? তা পড়লে আপনাকে এটা জানতে হবে না? হ্যাঁ, আপনি নাকি যে কোনো তরিকারে হোক না কেন নামাজ তো পড়তে হবে নাকি? নামাজ ছাড়া কোন তরিকা আছে নাকি? নামাজ ছাড়া কোন তরিকা আছে? রোজা আপনাকে রাখতে হবে না, পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে না? এই দ্বীনের প্রয়োজনীয় বিষয়গুলো আমাকে পালন করতেই হবে।
আপনি যেই তরিকার হন না কেন। এই জন্য বলছি, এটা অনেকে এটা মনে করবেন না, আমি এটা একটু ক্লিয়ার করছি। অনেক ভাইদের অনেক তরিকতের নির্দিষ্ট কিছু মাহফিল আছে, সেখানে অন্যদের প্রবেশের নিয়ম নাই। এটা হলো আপনি মুসলমান, বাস আপনার উপর জ্ঞান অর্জন কি বলেন না, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর হোক নারী হোক, আপনার উপর কি ইলম অর্জন করা। সেটা কোন ইলম? কোন ইলম? আপনার উপর যখন নামাজ ফরজ, আপনি নামাজ কিভাবে আদায় করবেন সেটা জানাও ফরজ। এটা হলো তালাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করা ফরজ, মানে ওইটাই। বড় আলেম হওয়া সবার উপর ফরজ না। কি মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, ফকিহ হওয়া, এটা সবার উপর কি না ফরজ না, এটা ফরজে কিফায়া, কিছু মানুষ থাকতে হবে। আমি আপনি মুসলমান, প্রথমে আমার আপনার উপর একটা ফরজ আছে, সেটা হলো ফরজে আইন। সেটা কি? নামাজ। কি ফরজে আইন না আইন? অনুরূপ ভাবে এই নামাজ কিভাবে আদায় করবেন সেটা জানাও ফরজে আইন। সেটা জানাও কি ফরজে আইন, আপনি মুসলমান জানতে হবে। আচ্ছা বলুন তো, আমরা নামাজের প্রথম কাজটা কি? প্রথম কাজটা কি বলুন তো? হ্যাঁ, পাক, পবিত্রতা। ঠিক আছে, প্রথম কি? শরীর পাক। শরীর পবিত্র করার মাধ্যম কয়টা? আপনার জানা মতে কয়টা? কয়টা করেন বলেন, একটা দুইটা যে কয়টা জানেন বলেন, বাকিটা আমি বলছি। কি কি করেন? হ্যাঁ, গোসল আছে। হ্যাঁ বলেন, ওযু না করেন প্রতি নামাজ পড়বেন নাকি? এই পবিত্রতা না নাকি? ওযু কি পবিত্রতা না? আরে বাবা, পবিত্রতা, পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটা। একটা হলো আমরা ওযু করি, হ্যাঁ, যদি ওযু না থাকে। আর একটা হলো গোসল। সেটা কখন? যখন কারোর উপর গোসল ফরজ হয়, তখন শুধু ওযু করলে কি হবে? হবে না। আর একটা হলো তায়াম্মুম। আরটা কি? এই শব্দটা আমরা অনেকেই ভুলে গেছেন, আমাদের মুরব্বীরাও ভুলে গেছেন। হ্যাঁ, না ওই যে এই যে আর সভাপতি সাহেব দাঁড়াতে ফানি আছে, জিনা সভাপতি সাহেব ফানি তাইলে যে তায়াম্মুম করে পারবেন, কথা নাই কি? এই জন্য উনি যেটা বলছেন, আমাদের নুরুল ইসলাম সাহেব, এই ধরনের অনেকের ভুল ধারণা আছে। উনি জানেন না, এই জন্য বলেন নাই। উনি আমাদের একটা ভুল ধারণার কথা তুলে ধরেছেন, যে আমাদের দেশে পানি আছে, তায়াম্মুম কি জন্য বলেন না নাকি? হ্যাঁ, তায়াম্মুম মানে কি? পানি পাওয়া না গেলে কি করা? মাটি দিয়ে কি করা? পবিত্রতা অর্জন করা। আমি বলছি পানি আপনার কাছে আছে, ঘরের মধ্যে আছে। কি বলেন না? ঘরের মধ্যে আছে, আপনি ব্যবহার করতে পারছেন না অসুস্থতার কারণে। আপনার মনে করুন শরীরে ঘা হয়ে যাচ্ছে, বন্য কিছু হয়েছে, ডাক্তার বলেছেন আপনি পানি ব্যবহার করতে পারবেন না। কি পানি যেতে ব্যবহার করতে পারতেন না, তো শুধু হাতে নামাজও পড়েন করতেন, বুঝলেই তো। আচ্ছা, এখানে যারা আছেন, কেউ কখনো কি তায়াম্মুম করেছেন? আছেন কেউ? হ্যাঁ, কিন্তু আমি যদি, আপনি যদি দেখেন, আমি যদি দেখি তায়াম্মুমের প্রয়োজন পড়ে নাই, তা কিন্তু নয়। তায়াম্মুমের প্রয়োজন পড়েছে, তায়াম্মুম করি না, কি করেছে? নামাজও ছেড়ে দিয়েছে। আচ্ছা, মহিলাদের জন্য কিছু সময় মাপ আছে, পুরুষের জন্য একা সময় তো দেখুন তো কেউ। আর যদি সভাপতির সাথে আগামী বছর দিত, যদি আগামী বছর যদি আর আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর পর্যন্ত সময় দিলাম পুরুষের জন্য নামাজ মাপ আছে, একটা সময় আমাকে দেখান, 1 বছর সময় দিলাম। হ্যাঁ, কিন্তু আমরা কি মাপ করে দিয়েছি না অনেক? কি একজন মানুষ, এটা আমি অনেক জায়গায় বলেছি, আমার বাড়ির পাশে একটা মানুষ আমাদের ঘরে কেয়ারটেকার ছিলেন, আল্লাহ জান্নাত নসিব, খুব ভালো মানুষ ছিলেন। জানাজার নামাজ পড়ালাম, পড়ার পর ঘরের পাশে আরেকজন মেহমানদারি করলেন। উনি বলছেন যে আমি দূর থেকে দেখলাম জানাজায় অনেক মানুষ হয়েছে। তার মানে কি?
বুঝছেন না নাকি? নৌ বুঝুন, বুঝছেন নাকি? দূর থেকে দেখলাম মানে কোন জানা যায় জান নাই, আপনি জানা যায় জান নাই, চাচুতো ভাই জানা যায় জান নাই, বলেন না কেন কি হয়েছে? তখন তিনি পা দেখালাম, বর্ষাকাল ছিল, দেখলাম পায়ের মধ্যে একটা পলিথিন বাঁধা। কি হয়েছে? উনি ডায়াবেটিক রোগী, যে কোনো ডায়াবেটিক রোগী সতর্ক থাকবেন, আল্লাহ তাআলা হেফাজত করুন। যে কোনো কারণে কোথাও ব্যথা বা কিছু পেয়েছিলেন, যে কারণে একটা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে, আল্লাহ হেফাজত করুন, একটা আঙ্গুল কি কেটে ফেলতে হয়েছে, এই জন্য তিনি ওযু করতে পারেন না, এই জন্য জানাজায় কি শরীক হন নাই। আচ্ছা ঠিক আছে, জানাজা ফরজে কিফায়া, উনি না গেলেও গুনাহ তো হয় না নাকি? গুনাহ তো হয় না, তো 5 ওয়াক্ত নামাজগুলো, তার মানে কি তুমি জানাজায় যান নাই মানে উনি 5 ওয়াক্ত নামাজ না পড়ার লোক না, কিন্তু যেদিন থেকে অপারেশন হয়েছে সেই দিন থেকে নামাজকে ছেড়ে দিয়েছেন। এবং বড় দুঃখের বিষয় হলো কোন আলেম ওলামাকেও কখনো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি যে ঠিক আছে এই অবস্থায় আমি নামাজ কিভাবে পড়বো। আপনি দেখবেন কারো কি হাত ভেঙেছে, ব্যান্ডেজ হয়েছে, আছে না এরকম? আছে কিনা? যে দিন ব্যান্ডেজ হইয়ে এই দিনে জুম্মাতে শুরু করে ঈদে ব্যাকিং সারি দিই, ঠিক না নাকি? কি আছে না? 90% আছে, শুধু আছে না কি? হ্যাঁ, হাত ভেঙে গেছে, অপারেশন হয়ে যায়, এত বড় একটা কি ব্যান্ডেজ দিয়েছে, এভাবে ঝুলাই দিয়েছে, এখানে পানি কিভাবে? পানি তো ডাক্তার ব্যবহার করতে নিষেধ করেছেন, আমি নামাজ কিভাবে পড়বো? পানি না ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, নামাজ কি মাপ হয়ে গেছে? নামাজ কি মাপ হয়ে গেছে? বিকল্প ব্যবস্থা নাই? আছে কিনা? আছে, সেটার নাম কি? তায়াম্মুম। সেটার নাম কি? তায়াম্মুম। গোসলের কথা পরে আসছি, তায়াম্মুম কেন বলছি? প্রথমে আমি জিজ্ঞেস করলাম এখানে কেউ আছেন কিনা, কখনো তায়াম্মুম করেছেন কিনা? আপনারা কেউ উত্তর দেন না, অর্থাৎ করেননি। কিন্তু এই ধরনের হাত কাটে না, পা কাটে না, ব্যান্ডেজ হয় না, আমরা গ্রামে কমপক্ষে না পেলেও একটা কি কাপড় দিয়ে হলেও কি, হ্যাঁ, পা কেটে গেছে, বাস উযু করতে পারছি না, নামাজও, অথচ কি উনি নামাজ পড়েন না, ওই ধরনের মানুষ না। সমস্যা কোন জায়গায়? জি জানেন না সমস্যা কি? বলেন না, জানেন না। আপনার ব্যান্ডেজ হোক, যে হোক, অপারেশন হোক, নামাজ তো আপনার মাপ হয় নাই, নামাজ তো আপনাকে কি করতে হবে? পড়তে হবে। বিকল্প ব্যবস্থা ইসলাম রেখেছে, সেটার নাম কি? তায়াম্মুম। প্রথমে মনে রাখবেন, হয়তো অনেকে পুরা তায়াম্মুম করতে হবে না, কিছু আছেন মনে করুন ওযুতে যেগুলো ধোবার এগুলো আমরা সাধারণত ধুই, মনে করুন কারো হাত কি হয়েছে, ব্যান্ডেজ এভাবে বাঁধা, তিনি সেখানে পানি লাগাতে পারছেন না। যদি এতটুক তিনি পানি লাগাতে পারছেন না, তাহলে তার ভিজা হাতটা উপরে একটু করে কি করে দিবেন, যতটুক ধুইতে পারবেন ততটুক ধুইবেন, আর বাকিটা কি করবেন? যে এমন হয় যে কি তার কি তার উপর গোসল ফরজ হয়েছে, সে গোসল করতে পারছে না, গোসল করলে এগুলো কি হয়ে যাবে? ভিজে যাবে, তাহলে কোনো সমস্যা নেই, তাকে গোসল করতে হবে। তাকে কি তায়াম্মুম করলে এটা গোসল ফরজ যার উপর হয়েছে সেও তায়াম্মুম করলে নামাজ ঠিক মতো পড়তে পারবে, যার উপর ওযু ফরজ হয়েছে সেও তায়াম্মুম করলে নামাজ পড়তে পারবে, যতক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করতে সক্ষম না হয়। এই জন্য অনেকের ভুল ধারণা, আমাদের দেশে পানি, অনেক পানি আছে, তাহলে আমাদের দেশে তায়াম্মুম কেন? ভাই, আমাদের দেশে তায়াম্মুম অনেক দরকার আছে। প্রথম বললাম কি পানি আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না অসুস্থতার কারণে। ফুকাহে কেরাম লিখেছেন কিতাবে, আল্লাহ রাসূলের হাদিস, আপনি পানি ব্যবহার করলে যদি রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকে, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা কোন ক্ষত, কোন রোগ সুস্থ হতে সময় বেশি লাগে, বুঝুন না নৌ বুঝুন, মনে করুন ফলিকে খাড়ি গিয়ে সিডিঙ্গা ভাষা তো যেন কথা করতে পারি, কারণ না না নফারিজি, কারণ যখন আলেমতুন তখন তো নাই জুম্মা পড়ে আর এলাকাতে মজার কথা আছে, আয় সিডিঙ্গে হলে নহাইলের কথা মতো লাগে। এক মুরব্বী বয়স্ক মানুষ,
উনি অনেকদিন জুমার নামাজ পড়েছেন, একদিন আমাকে জিজ্ঞেস করছেন, চাচা আন্নাগো বাড়ি কি আমাকে নোয়াখালী নি? হ্যাঁ, আন্নার বাড়ি আমার আঙ্গ নোয়াখালী নি। অর্থাৎ আমার কথাগুলো তার কাছে একটু নোয়াখালীর সাথে মিলে যাচ্ছে, জন্য আমি এমনি রাত দিনেই চিরঙের কথা বলি, কিন্তু কোথাও বক্তব্য দেওয়ার সময় চিরঙের কথা খুব কমই বলতে পারি, এই জন্যই বলি না। আসলে কি ওই কি হয় মামলেট হয়েছি তাও ন, ঠিক আছে। তারপর যেটা বললাম, কি কি বলতেছিলাম মনে আছে নাকি? কি প্রথমে হলো আপনার কোথাও যদি কি নির্দিষ্ট কোনো জায়গায় সেখানে পানি ব্যবহার করতে পারছেন না, ওযু হোক গোসল হোক, ওযু হোক কি গোসল হোক, সেই জায়গায় আপনি আপনার ভিজা হাতটা কি করে দিবেন, মুছে দিবেন, বাস। যদি দেখা যাচ্ছে আপনি কি করতে পারছেন না, কারো অপারেশন হয়েছে, এমন হয়েছে কি আপনি পানি ব্যবহার করতে পারছেন না, তাহলে আপনি সেখানে কি করবেন, তায়াম্মুম করবেন। তাহলে বললাম আমরা যে অনেকে বলি পানি থাকলে তায়াম্মুম কেন? জি না, ফুকায়ে কেরাম বলেছেন, কি বলেছেন বললাম, যদি পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে, রোগ কি হন না, রোগ কি বাড়ি যাওয়ার সম্ভাবনা, যেমন অনেকেই শীতকালে যাদের শ্বাসকষ্ট আছে, অনেক আছেন না, ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন না, হয়তো গরম পানি দেওয়ার মতো কেউ নাই, তাহলে উনি ঠান্ডা পানি ব্যবহার করে জীবন ঝুঁকির দরকার নাই, উনি তায়াম্মুম করতে পারবেন, ঠিক আছে। এই ধরনের আরেকটা হলো, মনে করুন কেউ কেটে গেছে, সেখানে যদি পানি না লাগাই তাহলে এটা মনে করুন শুকাইতে 10 দিন লাগবে। কয়দিন? 10 দিন। যদি পানি ব্যবহার করি তাহলে সেটা শুকাইতে লাগবে 30 দিন। তো বলা হচ্ছে কোন একটা ক্ষত জায়গা, অসুস্থতা, সেটা যদি ঠিক হতে, নিরাময় হতে, সুস্থ হতে যদি সময় বেশি লাগে, ওই সময়ে ওই ব্যক্তি ওযু বা গোসল না করে তায়াম্মুম করবে। কি করতে পারবে? আরো কিছু জায়গা আছে, যেমন বলি প্রসঙ্গত বলি, আপনি কোনো জানাজায় গেলেন, জানাজা পড়তে সময় লাগে 1 মিনিট, হ্যাঁ, এখন এমন জায়গায় গেলেন আপনি ওই ওযু নাই, জানাজায় গেলেন অথবা উপস্থিত পড়েছে জানাজা, আপনি ওযু করে আস্তে আস্তে জানাজা শেষ, কি তখন যিনি জানাজার ইমামতি করবেন, মসজিদের ইমাম না, কি ওই জানাজায় যিনি ইমামতি করবেন উনি ছাড়া অন্য যে কোনো মুসল্লি তায়াম্মুম করে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন। ঈদের নামাজে গেলেন, গ্রামের মধ্যে হয়তো ঈদ এক জায়গায় হয়, আরেক জায়গায় শেষ হলে আরেক জায়গায় শেষ, অন্য জায়গায় পাওয়ার সুযোগ নাই, এমন সময় গিয়ে পৌঁছলে আপনি ওযু করে আস্তে আস্তে নামাজ, আবার এটাতে একা পড়ার তো সুযোগ নেই, ঈদের নামাজ একা পড়ার সুযোগ আছে না, নাই, তখন আপনি তায়াম্মুম করে কি, যদি ইমাম না হন কি করতে পারবেন, তায়াম্মুম করে কি করবেন। তাহলে তায়াম্মুম শব্দটা কি কয়েকবার বলেছি, শুনেছেন তো নাকি? তায়াম্মুম কি 1-2 মিনিট সময় লাগবে না, 2 মিনিট না, আপনি প্রথমে শিখে গেলে সব মিলে সময় লাগবে 20 সেকেন্ড। কয় মিনিট? কয় মিনিট? মিনিটও না, সেকেন্ড। শিখতেও আপনার সেকেন্ড লাগবে, করতেও লাগবে 20 সেকেন্ড। এটা প্রয়োজন কতটুকু? প্রয়োজন কতটুকু? আরে ভাই সারা জীবন এটা জানাটা প্রথমে ফরজ, পবিত্রতা ফরজ না? প্রথম ফরজ কি নামাজের? পবিত্রতা না নাকি? প্রথম ফরজ কি? কষ্ট হচ্ছে কি আপনাদের বেশি? হ্যাঁ, প্রথম ফরজ কি? পবিত্রতা। পবিত্রতা 3 ধরনের, শারীরিক পবিত্রতা, কাপড় স্থান এটা পরে, শরীর পবিত্রতার মাধ্যম কয়টা? 3টা। পবিত্রতা সম্পদ পবিত্রতা অর্জন করা যেমনি ভাবে ফরজ, পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো জানা ফরজ ফরজ ফরজ। এখন আমাদের অনেক ভাই আছে তায়াম্মুম শব্দটা শুনেনও নেই, আমরা কোথায় আছি আবার চিন্তা করেন। দেখুন বললাম তায়াম্মুম সোজা কথা, সেটা আপনি পবিত্র মাটি বা মাটি জাতীয় খেয়াল করবেন। আমি কিন্তু আবার নিব,
কি মাটি অথবা কি মাটি জাতীয় মানে কি ইট আছে, পাথর আছে, সুরকি আছে। আমাদের অনেক পুরাতন মসজিদ গুলো কি আছে, চুন লাগানো আছে, দেয়াল আছে, ঘরের দেয়াল আছে, এই ধরনের ফাতিল আছে। হচ্ছে আমার মুরব্বী মানুষ, পুরান মানুষ, তখনকার সময়ে আমরা অনেক মুরব্বীদেরকে দেখলাম মাটির পাতিল ঘরে রাখতেন। দেখেছেন আপনারা নাকি? হ্যাঁ, রাখতেন। কি জন্য? ওই তায়াম্মুম করার জন্য। তাহাজ্জুদ, মুরব্বীরা তাহাজ্জুদের নামাজ পড়বেন, অসুস্থ এই বয়সে সবাই কেউ তাকে গরম পানীয় করে দিবে না। এখন তাহাজ্জুদ না পড়লেও তো তার ভালো লাগছে না, তখন কি পাতিল একটা পাশে রাখেন, ওখানে হাতটা মেরে কি করেন। তো তায়াম্মুমের এবার আসুন, তায়াম্মুম ফরজ কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? হয় নাই, সবার আওয়াজ হয় নাই। কয়টা? তিনটা। প্রথম কি? নিয়ত করা। প্রথম কি? নিয়ত মানে আবার নাওয়াইতু না যাই, নাওয়াইতু যাইতে সময় লাগিব। নিয়ত মানে অন্তরের ইচ্ছা, সোজা কথা। নিয়ত মানে কি? আবার এটা নাওয়াইতু বলাটা আবার অনেকে ওই না জেনে একটু অতিরিক্ত বলে যে নাওয়াইতু বলার দরকার নেই, ওইটা না। মুখে নিয়ত করাটা উত্তম, উত্তম। মুখে আরবিতে হোক বাংলায় হোক এটা নিয়ত করা মুস্তাহাব, কিন্তু নিয়তের মূল শর্ত হলো অন্তর। কোন জায়গা? অন্তর। এই যে একটা মাসালা মনে রাখবেন, আপনি নামাজ পড়তে গেলেন মসজিদে হোক ঘরে, মনে করুন নামাজ পড়ছেন আসরের, কিসের? উত্তর দেন না কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আল বারাকাতি সালাতি যুহর ফরজুল্লাহি তাআলা। মুখে কি বলেছেন? নামাজ পড়ছেন কি? আসর। নিয়তে কি আছে? আসর। নিয়তে আছে ওয়াক্তটাও, প্রস্তুতিও আসরের। মুখে বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আপনার কি অন্তরে যে নিয়ত করেছেন ওটাই যথেষ্ট, ঠিক আছে? আবার এইটা এই জন্যই বলছি, যারা জানেন মুখেও বলবেন। আবার এমন না যে আমরা অনেক সময় জুমার দিন একবারেই কি নামাজ পড়তে যাই, অনেকে বয়স হয়ে গেছে, নিয়ত ভুলে গেছেন, ওই নাওয়াইতু তুত্তারি নাওয়াইতু তুত্তারি নাওয়াইতু, এইভাবে করতে করতে ইমাম সাহেব রুকু কেরাতে রুকু পর্যন্ত জায়গায় যে দুত্তারি দুত্তারির মধ্যে আছে না, আছে না? ওরকম আছে না নাকি? বয়স হয়ে গেছেন, মনে পড়ছে না, এটা হতে পারে। তো এই জন্য ইসলাম সহজ। আমি কথাটা আবার একটু আলাদা করে দেখবেন, ওই যারা বলে কোনো মুখের নিয়তের দরকার নেই, এরাও আবার জাহেল, এরা মূর্খ, ঠিক আছে? নিয়তের জায়গা হলো অন্তর, ওখানে নিয়তটা প্রথমে ঠিক রাখবেন। মুখ উচ্চারণ করাটা কি উত্তম, আরবিতে হোক বাংলায় হোক মুখে উচ্চারণ করাটা কি উত্তম। এবার আসে তো তায়াম্মুমের মধ্যে আপনি কি করবেন? মনে মনে নিয়ত করবেন। কি করবেন? সবগুলোতে বলবেন মনে মনে নিয়ত করবেন। আপনি রওজান, ওখানে একটা কি হবে? জানাজা হবে। আপনি ঘর থেকে বের হয়েছেন, জানাজার নিয়ত, এটাই নিয়ত। ওখানে গিয়ে নাওয়াইতুল মুয়াদ্দি আর বার তাকবীরে দাঁড়ানো শিখি না, একবার দরকার নেই। আপনি কি নিয়ত করে বের হয়েছেন, ওইটা যদি নিয়ত করা আমরা সামনে ওর বাড়ি বুঝছি, তাই এখানে ওর বাড়ির যাই, তাইলে আপনার ওখান থেকে শ্বশুর বাড়ির থেকে আবার মনে মনে নিয়ত করতে হবে, কারণ মাঝখানে নিয়তটা কোথায়? শ্বশুর বাড়িতে চলে গেছে। যদি আপনার শ্বশুর বাড়িতে না গিয়ে এখান থেকে বের হয়েছেন কোথায় বলেন না? জানাজার, ওখানে গিয়ে আল্লাহু আকবার। আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, এশার নামাজের জন্য, আপনি আল্লাহু আকবার হয়ে গেছে, ঠিক আছে? তার নিয়ত কি? প্রথম কি? মনে মনে নিয়ত করবেন, একটা ফরজ। দ্বিতীয় ফরজ কি? পবিত্র মাটি বা মাটি জাতীয়, কি বললাম? এভাবে হাত মেরে হাতটা একটু ঝেড়ে নিবেন, ঝেড়ে নিবেন, এভাবে একটু ঝেড়ে নিবেন। সবচেয়ে ভালো যদি বেশি মাটি থাকে, এই হাতগুলো একটু কি খোলা রেখে এভাবে মারবেন, একটু এভাবে করে সব জায়গায় যাতে মাটি লাগে। আবার একটু করে কি করবেন? এভাবে ঝেড়ে ফেলবেন অথবা এভাবে ঝেড়ে ফেলবেন। ঝেড়ে কি করবেন? সম্পূর্ণ মুখ একবার মসে করবেন। সম্পূর্ণ মুখ, সম্পূর্ণ মুখ কয়বার? উযুতে কয়বার করি? 3 বার করা উত্তম। তায়াম্মুমে একবারে কয়বার? কতটুক? সম্পূর্ণ মুখমণ্ডল, সম্পূর্ণ
মুখমণ্ডল মানে কতটুকু? জি, আমরা ওযুতে যতটুক দুই, কতটুক দুই? হ্যাঁ, কোত্থেকে বলেন? চুল গজানোর স্থান কে লাগবেন কি? চুল গজানোর স্থান থেকে শুরু করে তুতনি, এটা বলে তুতনি, চিবুক, তুতনি, এটা নিচ পর্যন্ত, উভয় কানের লতি পর্যন্ত, এটা বলে মুখমণ্ডল। এটা কি বলে? কি বলে? এটা ওযুর মধ্যে এতটুকু ধুইতে হবে, নাহলে ওযু হবে না। যেটুকু ওযুর মধ্যে ধুইতে হয় 3 বার ধোয়াটা উত্তম, সুন্নত। কিন্তু তায়াম্মুমের মধ্যে শুধু একবারেই মসে করলেন। কয়বার? ফরজ কয়টা গেছে? হ্যাঁ, হন না, আবার কি সন্দেহ সৃষ্টি কি না? কয়টা গেছে? প্রথমটা কি ছিল? দ্বিতীয়টা মুখ মসে করা, ঠিক আছে। আরেকটা বাকি, সেটা কি? আপনি আবার হাত মারবেন, হাতটা জেরে বাম হাতে কি করবেন? ডান হাত, যেহেতু সব কাজ কি ডান হাত দিয়ে, সব কাজ ডান দিক থেকে, বাম হাত দিয়ে প্রথমে কি করবেন? ডান হাত মসে করবেন, ঠিক আছে। নিয়ম আছে সাধারণত এভাবে, কি এভাবে, যেটা এটা উত্তম আর কি, কারণ আপনার এখানে বালি লেগেছে তো। এই 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 প্রথমে 3 আঙ্গুল দিয়ে কিভাবে, তারপরে কি এই 2 আঙ্গুল এবং এই তালুটা দিয়ে কি এভাবে, ঠিক আছে। তাহলে আপনার এই তালুতে লাগা বালি, এই 3 আঙ্গুলে লাগা বালি, এই 2 আঙ্গুলে লাগা বালি, সবগুলোর কি ব্যবহার হচ্ছে। আপনি একভাবে যদি এভাবে করে ফেলেন, সবগুলো একসাথে এভাবে ব্যবহার হয়ে গেল, নিচে হয় নাই, ঠিক আছে। এই জন্য এই কি করবেন? এই দুইটাকে এভাবে আলাদা করে 3 আঙ্গুল কি করবেন? এভাবে করে তারপর বাকি এই পিঠ দিয়ে কি করবেন? এভাবে এতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমরা হাত দুই। হাত কতটুকু দুই? কত? কনুই, কনুই পর্যন্ত নাকি? কনুই পর্যন্ত এটা উজু নয়। যারা যারা কনুই পর্যন্ত উজু করছেন নয়, কনুই সহ, কনুই ওযু দেখো দূর, সাধারণত ওযুর ভুল নয় হতে লাগে, ওযুর মধ্যে কি কনুইর উপর পর্যন্ত, ঠিক আছে। কনুই পর্যন্ত না, পায়ের গোড়ালির মধ্যে উপর পর্যন্ত, গোড়ালি পর্যন্ত না, ঠিক আছে। যতটুক আপনার ওযুতে ধুইতে হয় ততটুকু আপনি কি করলেন? মাসা করলেন। কয়টা গেল? কয়টা গেল? আর কয়টা বাকি? হ্যাঁ, আর বাকি আছে? সবাই আছেন কিনা? মনোযোগ আছে কিনা এটা যাচাই করছে। আর আছে বাকি? তাহলে তাই কয়টা বলেন না? কয়টা? একটা হলো নিয়ত করা, আরেকটা কি মুখ মসে করা, আরেকটা হলো কি হাত মসে, খালাস। এটা দিয়ে আপনার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যা নামাজ আছে আপনি পড়তে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পানি ব্যবহার করতে সক্ষম হন না অথবা পানি পান না, ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে এই তায়াম্মুম সম্পর্কে জানা কি ফরজ। এবার একটা মাসালা বলি, সেটা হলো গোসল। গোসল, গোসলের এখানে কি মহিলারাও শুনছেন নাকি? নাকি এনে গরম নাকি? হ্যাঁ, বাড়ি আছে না? মহিলাদের ব্যাপারে একটা মাসালা বলি, শুধু মহিলা নয়, আপনারা যারা আছেন আপনাদেরও জানা দরকার। হ্যাঁ, মহিলাদেরকে আপনি বলে দিবেন। এটা একটা হলো ওই যে ফইলে ফুসল এলাম পশ্চিমিককে মাথা দিবে এখন ঘুম যাই, হ্যাঁ ছোটবেলা তুমি কি এভাবে আমরা শুনে আসছিলাম। একটা তার চেয়ে মারাত্মক ভুল বললাম, এটা মুস্তাহাব না করলেও কি গুনাহগার হয় নাই। একটা বড় ভুল আছে। আচ্ছা, মহিলাদের যখন বাচ্চা হয়, মহিলাদের যখন হন না, কয়দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না? হন না, কয়দিন? জি 40 দিন না? বললাম এটাই ভুল। এটা আমি এই জন্যই বলছি, বললাম আপনার দায়িত্ব এবং মহিলাদের দায়িত্ব, সোজা কথা। এই মাসআলাটা 99% মানুষ জানে না, ভুল একটা মাসআলা।
মহিলার একজন আরেকজনকে শিক্ষা দিচ্ছে ভুল মাসআলা, সেটা হলো শুনুন শুনুন একটু একটু মনোযোগ। আমাদের মা বোনরা কেউ শুনে থাকলে তাদেরকেও বলছি, আর আপনাদেরও দায়িত্ব আছে। সন্তান কি শুধু মহিলার হয় না, আপনারও তো সন্তানের বাপ না নাকি? হ্যাঁ, সন্তানের কোনো না কোনো অংশ তো, হ্যাঁ, আপনারও দায়িত্ব আছে। শুনুন, আমাদের সমাজে একটা ভুল মেসেজ আছে, সেটা হলো যে মহিলার বাচ্চা হলে 40 দিন পর্যন্ত নাপাক থাকে। কয়দিন? একবার সম্পূর্ণ মিথ্যা কথা। কি অনেক মুরব্বী আশ্চর্য গিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা, একবার সম্পূর্ণ একটা ভুল মাসআলা। মাসআলাটা হলো কি জানেন? 40 দিন হলো সর্বোচ্চ। কি বলেছি? কি বলেছি? সর্বোচ্চ 40 দিন। কয়দিন? আরে বলেন না, কয়দিন? যাদের সন্তান আছে, যাদের নাই, যাদের আগামীতে হবে, সবারও জানার দরকার না নাকি? সর্বোচ্চ কয়দিন বললাম? 40 দিন। এখানে মনে রাখবেন, কোন মহিলার সন্তান হয়েছে, 40 দিন অতিক্রান্ত হয়ে গেছে, যদি রক্ত বন্ধ না হয়, রক্ত বন্ধ, তাহলে নামাজ পড়তে হবে। কি বলেন? নামাজ পড়তে হবে। প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে ওযু করবেন, সম্ভব হলে কাপড় কি করবেন? পরিবর্তন করবেন, নামাজ পড়তে হবে। 40 দিন পার হয়ে গেছে, আর কি নেই, এটা হলো সর্বোচ্চ। কিন্তু বাচ্চা হওয়ার পরে অনেক মহিলা আছে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর রক্ত বন্ধ হয়ে যায়। হয় কিনা? হয় কিনা? বলেন না নাকি? হয়। যারা বিবাহিত তারা তো কমপক্ষে জানেন, হয় 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়। যখন থেকে বন্ধ হয়ে যাবে তখন থেকে গোসল করে নামাজ পড়তে হবে। কি বলছি? নতুন নতুন মালার মশলা, নতুন মনন্য মুরিবল ব্যাক করতে নতুন মনর, নতুন মশলা না। এটা আমরা ভুল একটা মশলা শুনে আসছিলাম যে 40 দিন। এবার বহুত একটা বুড়ি বুড়ি লাসা 40 দিন ওই মহিলা রান্না খাইতে একটু, হ্যাঁ, রুমুতুন বাইরেও রুমুতুন নাকি কারণে না পাক 40 দিন যায় নাই, ভুল কথা। রক্ত বন্ধ হয়ে যাবে, এক ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করবে। দেখা যাচ্ছে কি স্বাভাবিক রক্ত বন্ধ হয়ে গেছে, তখন থেকে সেই ফরজ গোসল করে তারপর থেকে কি বলেন নামাজগুলো পড়তে হবে। যাদের সন্তান হয়েছে এভাবে সুস্থ হওয়ার পরে নামাজ পড়ে না, তার রক্ত বন্ধ হওয়ার পরে নামাজ পড়েন না, তাদেরকে নামাজগুলো কাজা দিতে হবে। নামাজগুলো কি দিতে হবে? কাজা দিতে। ওনাদের কাছে নতুন মশালা মনে হচ্ছে যে শরতুল মুলি সাহেব গায়ের নতুন মশালা, নতুন মশালা না। এবার আর বড় হুজুর, এবার বড় হুজুর, হ্যাঁ, সিজার যদি ব্লাড না হয় নামাজ পড়বে। সিজার হলেও বোধহয় সম্ভবত ব্লাড কিছু কয়েকদিন 2-1 দিন হয়তো স্বাভাবিক আসে, হ্যাঁ 2-1 দিন স্বাভাবিক আসে সম্ভবত। আমার আইডিয়া নাই, কারণ আলহামদুলিল্লাহ আমার 4টা বাচ্চা সবগুলো স্বাভাবিক হয়েছে, যেন জানি না। যদি বা হয় 2 দিন 3 দিন পরে সুস্থ হয়ে গেছে, কি করতে হবে? কি করতে হবে? 2 দিন 3 দিন 4 দিন হোক পবিত্র, ঠিক আছে, ঠিক আছে, তখন নামাজ পড়তে হবে। আরেকটা হলো, এটা মহিলাদের বিষয়। আরেকটা হলো মহিলাদের প্রত্যেক মাসে একটা অসুস্থতা আছে, এটা সৃষ্টিগতভাবে। এটার একটা সময় আছে, পুরুষ যারা আছে তাদের জানা দরকার। এটা সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। কয়দিন? সর্বোচ্চ কয়দিন? সর্বনিম্ন 3 দিন। কারো 10 দিনের বেশি দেখা গিয়েছে, নামাজ পড়তে হবে। কি 10 দিন পার হয়ে গেছে, রক্ত দেখা যাচ্ছে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। শুধু প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে কি করবেন?
ওযু করবেন, ওযু করবেন। যেমন আল্লাহ হেফাজত করুক, কিছু মানুষের রোগ আছে, প্রস্রাব কাপড়ে প্রস্রাব পরে আছেন অনেকেই, আল্লাহ হেফাজত করুক, অনেকে এটা রোগ কি নিয়মিত প্রস্রাব ঝরে, উনি কিভাবে নামাজ পড়বেন? নাকি প্রস্রাব ঝরে যেহেতু কি পবিত্র করি না হলে হতে নামাজ পড়বেন করতে নাকি নাকি বললাম কি ওই 1 বছর সময় দিয়ে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে 1 বছর সময় দিলাম। পুরুষদের নামাজ মাফ, একটা জায়গা আছে সেটা আমি বলে দিচ্ছি, কারো যদি মাথা কি হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, এছাড়া আর কি নেই, নামাজ মাফ নাই। কারো যদি এই ধরনের সমস্যা হয়, দেখি এটা কি সালেসুল বাউল বা সিলসিলাতুল বাউল, এটা কি প্রস্রাব কাপড়ের মধ্যে প্রস্রাব পরে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা রোগ, তাকেও কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করবেন? প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা করে ওযু করবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য কি করবেন বলেন? আবার আপনার আমার মনে করুন আমরা অনেকে হয়তো এই আসরের ওযু করেছি, এটা আসর মাগরিব এশা পর্যন্ত চলে যায়, আছে না নাকি? আচ্ছা, আমার নতুন করে ওযু করার দরকার, ওযু আছে, আর ওযু দরকার কি? ওযু আছে, ওযুর কোনো দরকার নেই। গোসল করার পর অনেকে আবার ওযু করে, গোসল করার পরে ওযু করলে পানির অপচয়, গোসলের পরে ওযু করবেন আগে। অনেকে কি গোসল করে তারপর কি করে? ওযুর নিয়ম হলো আগে, তারপর হলো কি গোসল। গোসলের দিকে সংক্ষেপে শুধু গোসলের নিয়ম হলো আপনি ওযু যেভাবে করেন সবগুলো করবেন, শুধুমাত্র পাটা ধুইবেন না, তারপর আপনার গায়ে পানি দিবেন, এই ডান দিকে 3 বার, এদিকে 3 বার, হ্যাঁ কি, তারপরে কি মাথায় 3 বার, প্রথমবার দিয়ে ভালো করে গা কষ দিয়ে আপনার কি বাকি পানিগুলো দিয়ে আপনি কি করবেন? সর্বশেষ বের হওয়ার সময় আপনি পা দিয়ে তারপর কি বের হবেন। এটা হলো নাম এই গোসলের সুন্নত তরিকা। গোসল করার পরে কোনো ওযু নেই, গোসলের পরে কোনো ওযু নেই। এবার আসুন তাহলে মহিলাদের বিষয়টা, মাসআলাটা এটা বলছি এজন্য অনেকে এই ব্যাপারে এখন যাইরে গরজ ফুসল নন না, অত মুলিশা করে কাল শুরু করে দিব, বুড়ি করে কইলি বুড়ো মিক্ক করে ইহদিতের হুয়াতুন বেশি জানো যে নারাজ জীবন আইলে বলেছি, হ্যাঁ কি মুলিশের হুয়া কি বেশি জানো যে না? জিজ্ঞেস করে দেখেন। আমাদের এটা ভুল ধারণা যে 40 দিন পর্যন্ত না পাক থাকে, মোটেই না। এটার সর্বনিম্ন কোনো কি নাই, সর্বোচ্চ আছে, সর্বোচ্চ হলো 40 দিন। 40 দিন পার হওয়ার পরেও যদি কারো রক্ত দেখা দেয় নামাজ পড়তে হবে, মনে রাখবেন, ঠিক আছে তো? তারপরে হলো মহিলাদের প্রত্যেক মাসে যে অসুস্থতা, সেটা মাসিক বলে, পিরিয়ড বলে, যেটাই বলুক, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ কি 10 দিন। এর বেশি যদি হয় নামাজ পড়তে হবে। এর বেশি যদি রক্ত দেখা দেয় কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজের জন্য প্রত্যেক ওয়াক্তে নতুন করে ওযু করবেন। বললাম যাদের গায়ে কি অনেকের প্রস্তাব পড়ে, নারী হোক পুরুষ হোক, তারা কি করবেন? প্রত্যেক ওয়াক্ত যখন আসবে তখন কি করবেন? ওযু করে নামাজ, ওই ওয়াক্তের যা নামাজ সবগুলো পড়বেন। প্রস্তাব টবায় পড়ে কোনো সমস্যা নাই, আপনার ওযু আছে, আপনি অপবিত্র হন নাই, নামাজ কিন্তু আপনি পড়তে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মহিলাদের বিষয়টা আপনারা যারা জানেন জানিয়ে দিন। এবার আসুন গোসলের ফরজ, যদি সময় শেষ হয়ে যায় এই 2 হুজুর 2 সাইড দিয়ে বইরই তারা পরিষ্কার করে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা হলো গোসল। গোসলের বিষয়টা আমার কিছু একটু বাস্তব অভিজ্ঞতা আছে, এটা আমাকে শেয়ার করতে হয়, কারণ এই ফিল্ডে যখন আমি গিয়েছি তখন আশ্চর্য হয়ে গেছে। সেটা হলো আমাদের জামিয়ার পাশে মোহাম্মদপুর, হ্যাঁ, ওই জায়গায় আমি এশারের নামাজের পরে গোসলের শুধুমাত্র ফরজ নিয়ে আলোচনা করেছি। গোসলের ফরজ কয়টি বলেন না? যারা আছে কি তার কোনদিন জীবন গোসল ফরজ নয় বান্দা কয়টি? হ্যাঁ, কয়টি? 3টি। কেন বলছি শুনেন। আমাদের অনেকে আছেন গ্রামে, যারা আছেন মনে করেন আমরা পুকুরে ডুব দিব, মুরব্বী হলে কই একবারে ডুব 7 গনি গনি হব,
700 না 700 হবো কইলাম মুরব্বী কই দেখো 700 আমি কইলাম যে 70 গো অথবা 770 700 ডুব দিলেও অনদ গোসল ফরজ হইলেন পবিত্র নন কি। আবার শহরে যারা আছেন বা অথবা এখন গ্রামগুলো শহর হয়ে গেছে, ঘরের মধ্যে কি আছে আলাদা গোসলখানা আছে, সেখানে কারো উপর গোসল ফরজ হয়েছে, তিনি কি করলেন, মাথায় শ্যাম্পু দিলেন, ভালো করে সাবান দিয়ে একদম ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করলেন, পবিত্র হয়ে গেছেন না নাকি? হয় নাই। কেন হয় নাই বলেন? এখানে শেষ আমার কথা। তারপর কারো প্রশ্ন থাকলে উত্তর দিব, নালে শেষ নাকি? হ্যাঁ বলেন, পবিত্র হয়েছে কেন হয় নাই? কি ফরজ আদায় করে নাই? প্রথম ফরজটা কি? এদিকে জিজ্ঞেস করছি, প্রথম ফরজটা কি বলেন? প্রথম কি? গড়গড়া করা। গড়গড়া, গড়গড়া মানে কি? গড়গড় শব্দ হইব, মুকুল এর পানি ফেলাইলি বেড়ে গড়গড়ানো হয়। গড়গড়া মানে গড়গড় শব্দ হইব, আরবি শব্দ। এবার কতগুলো আসওয়াত আসমাল আসওয়াত আছে, গড়গড়। হাদিসের মধ্যে ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম তাতরি শামসু মা লাম তুগারগির। মানুষ মরে যাবার আগে কি আছে? গড়গড় শব্দ নয়। মানুষ যখন মারা যাওয়ার আগে গড়গড় শব্দ চলে আসে, তখন আর তওবা করার সুযোগ থাকে না। এর আগ পর্যন্ত তওবা সুযোগ আছে, এর আগ পর্যন্ত মতের বিছানায় শুয়ে আছে, তওবার সুযোগ আছে। মৃত্যুর কাছাকাছি সময় যখন গড়গড় শব্দ চলে আসে, তখন আর তওবা করার সুযোগ থাকে না। এবং হাদিসের মধ্যে মালাম তাতলুই শামসু মিন মাগরিবিহা, পশ্চিম, এখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, একটা সময় পশ্চিম দিক থেকে কি হবে? পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবার সুযোগ। এছাড়া সব সময় তওবার। তো ওখানে হাদিস মালাম ইউগারগির, গড়গড়, মৃত্যুর আগে কি গড়গড়। অনুরূপভাবে গড়গড়া, এটা শব্দটা কি? গড়গড়া, পানি ভিতরে পৌঁছতে হবে, এক, ঠিক আছে, প্রথম। আর দ্বিতীয় কি? আশ্চর্য, কি গোসল ফরজ, গোসল ফরজ নয় তো, কে গুলো পাতবে এখন এটা। দ্বিতীয় কি? নাকে পানি দিয়া এই খালি জায়গায় খাইছুম, এখানে পৌঁছতে হবে। তৃতীয় হলো সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। তিনটা ফরজ। কেন বললাম এই কথাটা? বাস্তব অভিজ্ঞতা। সেটা হলো, হয়তো আমার এখানে অনেক ভাইয়েরা আছেন, তরুণ যুবক, গোসল ফরজ হয় যেখানে ভাবে হোক, ঘুমে গেলেও হয়তো অনেক সময় কি গোসল ফরজ হয়ে যায়। আমরা অনেকে গোসল মানে পুকুরে ডুব দিয়ে মনে করি, অনেকেই শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে, অনেকেই দেখবেন আপনি এখানে আছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি গড়গড়া করেছেন কিনা, নাকি গড়গড়া করেছেন কিনা? আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজে দিবেন। হয়তো আপনি নাকে পানি দিয়েছেন কিনা দেখেন, হয়তো আপনি নাকে পানি দেন নাই। বললাম ওখানে আমি এই কথা শুধু তিনটা ফরজ বললাম, তিনটা 2-3 মিনিটের কথা। অনেকগুলো যুবক ইউনিভার্সিটি পড়ুয়া ঘিরে ধরেছে, চোখের পানি ফেলছে। আমরা তো এই যে গোসলের যে তিনটা ফরজের কথা বললেন, আমাদের গোসল ফরজ আজ থেকে 15 বছর আগে, আমরা তো কখনো ঠিক এইভাবে গোসল করি নাই, আমরা কোনো সুন্নতের দিকে যাইও নাই। তিনটা ফরজ সেটা জানে না, এই ধরনের অনেকে আছে না নাকি? এখানে হয়তো অনেকে থাকতে পারেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি গড়গড়া করেছিলেন কিনা, আপনি নাকে পানি দিয়েছিলেন কিনা। যদি গড়গড়া না করে থাকেন, পানি না দিয়ে থাকেন, আপনি এখনো নাপাক। এখানে এসেছেন নাপাক, মসজিদে গিয়েছেন নাপাক, সোজা কথা। কি এটা ফরজ? এটা ফরজের মধ্যে দ্বিতীয় কোনো অপশন নেই। শুধুমাত্র কেউ যদি রোজা রাখা অবস্থায় থাকে, কোন অবস্থায়, তাও করবে, এত বেশি করবে না। কারণ কি? সে গড়গড়া করতে গেলে যে পানি ঢুকে যে রোজা ভঙ্গ হয়ে যাবে। নাকে বেশি পানি দিতে গেলে কি সামান্য করে করবে, করবে না তা নয়, সামান্য করে করবে, যতটুকু পারে কি নাক পরিষ্কার করবে, এবং এই মুখে যতটুকু সম্ভব গড়গড়া করবে, বেশি করবে না। কিন্তু
যাতে ভিতরে না যায়, এটা শুধু রোজা রাখা রমজান মাসে না, আবার রোজাতে রমজান মাস বেশ কম আছে নাকি, আছে না নাকি? রোজা রাখা অবস্থায় শুধুমাত্র কি রোজা রাখা অবস্থায় কারো যদি গোসল ফরজ হয়ে যায়, তখন তিনি এই ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করবেন। এটা নারী পুরুষ প্রত্যেকের ফরজ। এখন আমাদের জি শেষ করে দি জি জি হুজুর অনেকটা কইন শুন, এটা নারী পুরুষ সবার জন্য, ঠিক আছে? এখন আমাদের দেখুন অনেক নারীরা আছেন, মহিলারা দেখুন, আপনি যদি এখনো যান আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, দেখবেন কি ওই উত্তর 3টা ফরজ জানেও না। অনেক মহিলা নাকপুর আছে কি পানি এত কষ্ট করে কোনে দেখ ওর নাককুল কুলি দেবাই তুমি ওরিয়ে ফিরিব আর পরে মারি ফেলে ফেললে নাকি সিটেন গিয়ে কি বোর না কি নাককুল ন তাহলে জামাই মরি যাই গো ওনার এটা আছে নাকি নাকি হ্যাঁ নাককুল গুলি ফেলাইলে কি জামাই মরি যাই গো। তো বিদেশের অন্য পৃথিবীর অন্যান্য জায়গার জামাই ব্যাকুল মরি গিয়ে গো, হ্যাঁ নাই যে আরব দেশে তো কর্মিক কে নাই দেখুন না কেউ এখন ফ্যাশন লাইয়া করে। এই আমাদের এলাকার সংস্কৃতি, এটা আবার ওই আমাদের মহিলাদের একটা ভুল ধারণা আছে যে কি বহুত মহিলা আর নিজেও বই খান নসেদ আলী খবর জনসাধারণ শিখ দি কি খানো দি না কদি মনে ফরজ এবাদত ন করি এই এহতলে কি খানো দেখ করে শিখ ঢুকে দিব না কদি শিখ ঢুকে দিব। কেউ সারা জীবন খান আর নাম নসাদ আলী কোন গুণ হইতুন সাওয়া সেদাইলিও কোন সওয়াব হইতুন কি মহিলাল কি করে এবে সৌন্দর্য মহিলাদের সৌন্দর্যের জন্য কি এই খানপুর পর্বের জন্য এটা মহিলাদের সৌন্দর্য জিনত, মহিলাদের সৌন্দর্য এটা ইবাদত না। এটা কি কেউ ওই মহিলাদের ভুল ধারণা এনাই নিজের খানে পুণ্য হতে লেখো যে খবর জন সাজাতে কি করিব লোয়া শিখ খানা দিয়ে ঢুকে দিব না হদি ঢুকে দিব খানা দিয়ে ঢুকে দিব না হদি ঢুকে দিব। কিন্তু মহিলারা নাকফুল পরেন, বিবাহিত মহিলারা অনেকে নাকের ভিতরে ঠিক মতো পানি প্রবেশ করান না, তাহলে তার গোসল হবে না। আমাদের অনুরূপ ভাবে শরীরের এমন কোন জায়গা কি না থাকে যাতে বাত না থাকে যেখানে কি পানি না পৌঁছে, তাহলে আপনার গোসল হবে না। এই জন্য বলছি এই 3টা ফরজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। গোসলের ফরজ কয়টা বললাম, কয়টা? প্রথম কি গড়গড়া করা, দ্বিতীয় পানি দিয়া একদম এই খাইসুম তরল জায়গা করে পৌঁছতে হবে, তৃতীয় হলো সমস্ত শরীরে পানি। তায়াম্মুম কি কয়টা ফরজ বলেছিলাম? প্রথমটা কি অর্ধেকের কি উত্তর, প্রথমটা কি, দ্বিতীয়টা মুখ মসে করা, তৃতীয়টা ঠিক আছে। এবং তায়াম্মুমের বিষয়টা হলো আপনার উপর ওযু ফরজ হয়েছে গোসল অথবা গোসল ফরজ হয়েছে। গোসল কি জন্য ফরজ ব্যাখ্যা আল্লাহ দিতে জানেন। ওযু হলো আমার কাছে ওযু না, আমি ওযু করব, আমার এই বায়ু নির্গত হয়েছে, ঘুমিয়েছি, বন্য যে কোনো কারণে কি আমার ওযু ভেঙে গেছে, আমি কি করব? ওযু করব, সেটা হলো ওযু। কার উপর যদি গোসল ফরজ হয়ে যায় তখন তিনি গোসল না করে নামাজ পড়লে হবে না। যদি এমন কোন সমস্যা হয়ে যায় পানি পাচ্ছেন না 1 বর্গ কিলোমিটারের মধ্যে, অথবা পানি আছে ব্যবহার করতে কি পারছেন না, কিন্তু তার মানে তার উপর নামাজ মাপ হয়ে গেছে তাই নয়, তার জন্য বিকল্প ব্যবস্থা, সেটার নাম তায়াম্মুম। ঠিক আছে, ঠিক আছে। এতটুকু আপনারা আজকে দাওয়াতে খায়ের মাহফিল থেকে শুনতে পেলেন। ইনশাআল্লাহ এইভাবে দাওয়াতে খায়ের মাহফিল আমাদের গোসে কমিটির ভাইয়েরা তারা যখন কন্টিনিউ করবেন, এই ধরনের মাহফিলে আমাদের আপনাদের উপস্থিত হওয়া দরকার আছে কিনা? আচ্ছা, যারা এখানে এসেছেন একজন ভাই বলেন তো আপনি কোনো উপকৃত হন নাই? একজন হাত তুলে বলেন তো। হ্যাঁ, উপকৃত হন নাই কেউ আছেন? উপকৃত হয়েছেন কে কে আছেন? উপকৃত হয়েছেন কে কে আছেন? সবাই হয়েছেন না? এবং যেগুলো বলেছি এগুলো কোনো কিচ্ছা কাহিনী নয়, এগুলো আমি আপনি একজন মুসলমান হিসেবে আমার আপনার উপর কি, আমার আপনার উপর কি ফরজ, আমার আপনার উপর কি
ফরজ। দেখা যায় এই সমস্ত বিষয়গুলো তো আমাদের ভুল, বলেন না, আছে কি না? আছে। এগুলো সংশোধন দরকার আছে না? থাকলে এই মাহফিল বছর একটা মাহফিল দিয়ে দাওয়াতে খায়ের হয় না। আমার হুজুর করার নির্দেশ যে আপনাদের আশেপাশে কোনো মসজিদ চালু করছেন না, করছেন না, তা জানে না বেকুনে কড়ে না ন যাইলে ন যাইতে কিনলে আজকে এসে আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, লাভবান হয়েছে? চারটা বলেন তো, ওয়াজ মাহফিল 10টায় গেছেন না? 10টা মাহফিলে যা শিখেছেন তার চেয়ে 10 গুণ বেশি আজকে একটা মাহফিলে শিখেন নাই নাকি? এনে মাহফিলে 2-3-4 ঘন্টা সময় কাটানোর পরে বাইরের পরে ফুসুলি কি শিক্ষু বলি মানে 100 জনের 90 জন কিছু জন শিখি। হ্যাঁ, আর এখান থেকে আপনি প্রতিটা শব্দ ইনশাআল্লাহ শিখে যাবেন এবং আপনার জীবনে প্রয়োজন এবং যা বলেছি এগুলোই শেষ না নাকি? এগুলো কি শেষ? আমার জীবনের মাসালা নাকি আর দরকার নাই? নামাজ তো শুরু করি নাই। হ্যাঁ, এখনো নামাজ, এখন নামাজের প্রথম ফরজ পবিত্রতা নিয়ে আলোচনা করেছি, আরো ফরজ কোন রয়ে গিয়ে ইনজান হইছিল নাকি? হ্যাঁ, এগুলো জানার জন্য আপনাদেরকে যে দাওয়াতে খায়রের মাহফিল যেখানে হচ্ছে বললাম, এখানে কোনো দরবার বাক করবেন না। আমরা প্রত্যেক দরবার সেটা আমাদের মাথার তাজ, এখানে কোনো দরবার না। আমি মুসলমান, আমি মুসলমান, আমার উপর জানা ফরজ। আমি মুসলমান, আমার উপর নামাজ ফরজ। আমি নামাজ কিভাবে আদায় করবো সেটা জানা ফরজ। সেইটাই ভেবে, সেইটাই চিন্তা করে ফরজ দায়িত্ব পালন করার জন্য আপনার দাওয়াতে খার যে মাহফিল গুলো আছে সেগুলোতে এ ধরনের মাহফিল না, মসজিদে যেগুলো কি হয় সেখানে বসবেন। দেখবেন আপনি যখন বসবেন এই ধরনের জ্ঞানের অনেকগুলো বিষয় আপনি জানতে পারবেন, যেগুলো আমার আপনার জানা দরকার ছিল আজ থেকে অনেক বছর আগে। হয়তো আমরা এই বয়সে এসে গেছে, অনেকেই জানি না। যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, এতক্ষণ সময় দিয়েছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এতক্ষণ সময় দেওয়ার কথা না, তারপর ভাত খাওয়াইতে সময় দিয়ে নষ্ট করি না, ভাত তুলি লই, আর 2 ঘন্টা সময় দিন। তো যাই হোক, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই দাওয়াতে খায়ের মাহফিল যারা আয়োজন করেছেন, এটা আমাদের জন্য বর্তমান সময়ে আমার হুজুরের কিবলার পক্ষ থেকে যখন যে নিয়ামতের দরকার আছে, আমাদের আগের বক্তারা বলেছেন, যখন যে নিয়ামতের দরকার আছে, এটা শাহী শাহী শ্রীকুটের দরবার থেকে আসছে। জামিয়ার দরকার ছিল, জামিয়া হয়েছে। জষ্টে জুলুসের দরকার ছিল, ছিল না? হ্যাঁ, একটা সময়। এখন আবার নতুন করে সিরাতুল নবীওয়ালা ফাটি ওদকে ভাই নুই বদিন দাফনে গেল, ঠিক না? কি এই যখন একটা সময়ে মিলাদুন নবীকে বেদাত বেদাত না জায়েজ এগুলো বলার চেষ্টা করেছে, এগুলো সবগুলোকে দাফন করার জন্য হুজুর কেবল একটা জশ্নে জুলুস দিয়েছে। আলহামদুলিল্লাহ গোটা পুরো বাংলাদেশে এখন কি মিলাদুন নবীর জুলুস জারি হয়ে গেছে। যেটা দরকার ছিল, জামিয়ার দরকার ছিল, সেটাও দিয়েছেন। গোসে কমিটির দরকার ছিল, কত বেশি ছিল সেটা এই ওনারা বলেছেন করোনার সময়ে, বিভিন্ন সময়ে, এখন আপনারা দেখছেন নাকি? যখন দাওয়াতে খায়রের প্রয়োজন ছিল, এখন সেটা আমার হুজুর কেবলার পক্ষ থেকে দিয়েছেন। বললাম শুধু আমাদের জন্য নয়, সকল মুসলমানের জন্য যখন যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ আসবে। সেই ধরনের নিয়ামতের ভান্ডারে আমরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আয়োজন, আমাদের আপনাদের উপস্থিতি, সমুদয় ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।